আগামী তারিখুল ইসলাম আমরা পড়তে পারবো না, বুঝতে পারবো না। আর ওই বছরটাই শেষ, দ্বিতীয় বর্ষে, মানে উর্দু ক্লাসের কেতাব শেষ ওখানে। সেই হিসাবে আপনাদের কাছে আমি আবেদন করব, কোমর বেঁধে একেবারে 1 ঘন্টা তো ব্যাপার, ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে মেহনত করব। তো আমরা সেদিকে লক্ষ্য করে খুব মজবুতির সঙ্গে মেহনত করব, সময়ের পাবন্দী হব। এবং আমি এখনো বলছি, লেখালেখির বিষয়ে একটু কম দুর্বলতা দেখা যায়। এবার আপনার নিশ্চয় জেনেছেন অ্যাপস তৈরি হয়েছে। আমি যথারীতি কাজ দেব, 1 সপ্তাহ পরে যেহেতু এই মঙ্গলবারে ক্লাস করছি, আবার কবে ক্লাস আসবে, তো আপনাদেরকে কাজ দেওয়া হবে, সেই কাজগুলো অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাপসে জমা করতে হবে, সেগুলো আমি দেখব। এভাবে আপনাকে সালাহিয়াত অর্জন করতে হবে। দেখুন, আপনি অনেক কষ্ট করে শিখতে পারেন বিভিন্ন, আপনি যতটা আমরা মতামত নিলাম, অনুভূতি নিলাম, তারুফ নিলাম, বেশিরভাগ ভাইরা মোটামুটি কর্মব্যস্ততার কারণে পরিস্থিতির শিকার হয়ে পড়তে পারিনি। তো এখন যখন আমরা হাতে পেয়েছি এই অনলাইনের মাধ্যমে, আমরা যে যে কাজ করছি ঠিক আছে, কোনো সমস্যা নাই, যে যে খেদমত করছি, কাজ কর্মরত আছি, দিনের খেদমত করছি, সমস্যা নেই। তার সঙ্গে সঙ্গে যখন আমরা প্ল্যাটফর্মটা পেয়েছি, মজবুতির সঙ্গে ধরে থাকবো এবং মেহনত করব। যদি মেহনত না করি তাহলে কি হবে, আমরা সাকসেস বা কামিয়াব বা সফল হতে পারবো না। আপনি অবাক হয়ে যাবেন, অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম আপনি দেখেছেন, কিন্তু এখানকার যে সবকিছু উন্নত, অ্যাপস আছে, এখানে হাজিরি হয়, পরীক্ষা নেওয়া হয়, রেজাল্ট দেওয়া হয়, মার্কশিট দেওয়া হয়, অ্যাডমিট দেওয়া হয়, গ্রুপ আছে এখানে, ওস্তাদের কাছে সরাসরি প্রশ্ন করতে পারবেন। এমন সুযোগ, এমন সুবিধা আমার তো মনে হয় অন্য অনলাইন প্ল্যাটফর্মে আর নাই, যেটি এখানে আছে। একবার একটা ভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে ক্লাস করেছে সে জানবে। এখানে আসানুর ভাই এবং মেহেদি ভাই মাশাআল্লাহ আছে, দুজনে পুরাতন, এবং আরেকজন ভাই এক মাস পড়েছিল বলছিল, মাশাআল্লাহ, তারা আরো বলতে পারবেন যেখানে ব্যাপারটা কি, ওস্তাদরা কিভাবে মেহনত করেন। এই ইন্ডিয়া থেকে আমি একজন আছি, মাশাআল্লাহ, আমার পড়াশোনা আলম দেওবন্দ থেকে হয়েছে। এই কাশ্মীরটা আপনাদের জন্য নিয়ামত। আমি তো গুনাহগার, নিজের কৃতিত্ব মানে নিজের এটা বাড়াচ্ছি না, এটা একটা নিয়ামত মনে করি, এবং আপনাদের দোয়া। এমন ভাবে আপনারা সৌদি আরব থেকে একজন শিক্ষককে পেয়েছেন, মিশর থেকে একজনকে পেয়েছেন, আহ, দক্ষ দক্ষ ওস্তাদ, অভিজ্ঞ ওস্তাদ, সালাহিয়াতমান ওস্তাদ। এমন ভাবে আপনারা 6 দিন আপনাদের ক্লাস হবে, 6 নক্ষত্রের কাছে আপনারা ক্লাস করবেন। সৌভাগ্য, আল্লাহ শুকরিয়া জানানো দরকার। টাকা পয়সা সীমিত, টাকা পয়সা কত দিকে যাচ্ছে, হাতের ময়লা। টাকা পয়সা চিন্তা করলে কোনো হবে না, আমাদেরও সীমিত বেতন আছে, আমরা দিনের মূলত খেদমতের উদ্দেশ্যে করছি। তো এইভাবে আপনারা ইনশাআল্লাহ লেগে থাকলে আশা আপনাদের আমরা যে শেষ পর্যন্ত পৌঁছাবেন, এবং হাদিস পর্যন্ত, কোরআন হাদিসের তারজামা, তার অনুবাদ ইনশাআল্লাহ আপনারা পৌঁছে যাবেন, যেটা আমাদের মূল উদ্দেশ্য, এবং আপনারা ডিগ্রি অর্জন করবেন। সর্বোপরি একটি কথা না বললেই আমার মারাত্মক ভুল হবে। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। রসুল বলছেন যে আমাদের ফলাফল নিয়তের উপরে। তো সর্বোপরি আমাদের নিয়তকে সঠিক করে নিতে হবে, যে আমি কি উদ্দেশ্য এখানে দাখিলা নিয়েছি, অ্যাডমিশন নিয়েছি, শুধুমাত্র আল্লাহ রসুলের রাজি খুশি করার জন্য এখানে দাখিলা নিয়েছি, অ্যাডমিশন নিয়েছি। এমনটি মোটেও নয় যে বড় ডিগ্রিধারী, বড় আলিম আমাকে মাওলানা বলবে, আমার হাফিজ আর কারি, মাওলানা আমার নেই ডিগ্রি, অনেকে ছোট করে, তাই আমি মাওলানা হওয়ার জন্য এখানে এসেছি, বড় মাওলানার ডিগ্রি লাগাবো। এমনটি মোটেও নয়, তাহলে বেকার হয়ে যাবে। আমাদেরকে সর্বোপরি প্রথমে নিয়তকে সঠিক করে নিতে হবে ভাই, প্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া। আমাদের ফলাফল নিয়তের উপরে। আপনি যেমন আমল করবেন,
তেমন আপনি যেমন নিয়ত করবেন তেমন ফল পাবেন। আপনার নিয়ত যদি থাকে বড় আলেম ডিগ্রিধারী আলেম হব ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনার রিয়া চলে আসছে, এখানে লোক দেখানো, সুমা, লোক শোনানো চলে আসছে। সুতরাং আমাদের সর্বোপরি প্রথমে নিয়তকে সঠিক করে নিতে হবে। ওই জন্য যাদের আহ নিয়ত, আমরা নিয়তের ভিতরে অনেক ঘাটতি থাকে, স্বাভাবিক জিনিস। এখন অবুঝ, আমরা অবুঝের মতো প্রাথমিক পর্যায়ে আমরা সর্বপ্রথম নিয়তকে সঠিক করে নিই, যে শুধুমাত্র এখানে আমি আল্লাহ আল্লাহ রসুলের রাজি খুশি করার জন্য কোরআন হাদিসকে নির্ভেজাল ন্যায় নিষ্ঠার সঙ্গে, ইখলাসের সঙ্গে এখানে আমি শিখতে এসেছি ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সকলকে ইখলাসের সঙ্গে আল্লাহ আল্লাহ রসুলের রাজি খুশি করার নিয়তে, সেই উদ্দেশ্যে পড়ানো এবং পড়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ পরস্পর আপনারা ঝলক দেখতে থাকবেন, আগামীতেও ইনশাআল্লাহ কথা রাখবো এবং কেতাব শুরু হয়ে যাবে। প্রথম দিন বলে আজকের আমরা ভূমিকা, নসিহাত এবং তারুফ এবং কিছু প্রয়োজনীয় কথা বললাম, কিছু নিয়ম কানুন, উর্দু ভাষার উপরে কিছু কথা বললাম। ইনশাআল্লাহ আপনারা টিকে থাকবেন, এই দোয়া আশা রাখবো এবং সহযোগিতা একে অপরের ইনশাআল্লাহ আমরা করব। বাদ বাকি ইনশাআল্লাহ কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো এই বলে আর কি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আহ, ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। কোনো ভাই যদি কিছু বলতে চান 1-2 মিনিটে বলতে পারেন, কিছু কারোর কোনো জরুরি কথা থাকলে বলতে পারেন। মূলত জি ভাই। বেশি বলার চেষ্টা করবেন যেগুলো টেকনিক্যাল প্রবলেম বা